আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা। সরকারের বয়স মাত্র 1 মাস পেরিয়ে গেল। সরকার কিন্তু নতুন সরকার ভালো কিছু করার চেষ্টা করছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, নিত্যপণ্য মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যুদ্ধ পরিস্থিতির কারণে তেল গ্যাসের সংকট মোকাবেলার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেছে, ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু করেছে, কৃষি কার্ড বিতরণ করছে, কৃষকের 10,000 টাকা ঋণ মওকুফ করে দিয়েছে ইত্যাদি অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছে। এবং টিসিবির পণ্য তো ন্যায্য মূল্যে বিক্রি রয়েছেই, কিন্তু তারপরও মানুষের অভাব যাচ্ছে না। আসলে ঈদ আনন্দের, তবুও এই ঈদ ব্যথা বেদনা, কষ্ট, দুঃখ, যন্ত্রণার পরও ঈদ আসে আনন্দ নিয়ে, সবাইকে আনন্দ দিতে। এদিকে ইরান ইরাক যুদ্ধে মানুষ মরছে, আমাদের বাংলাদেশেও মারা যাচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধেও মানুষ মারা যাচ্ছে, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ চলছে সেখানেও মানুষ মারা যাচ্ছে, সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, নৌ দুর্ঘটনায় মারা যাচ্ছে, হামলা মারা যাচ্ছে, দ্বন্দ্বে সংঘাতে মারা যাচ্ছে, ধর্ষণ সহিংসতায় মারা যাচ্ছে, রাজনৈতিক কারণে মারা যাচ্ছে, চুরি ডাকাতি খুন ধর্ষণ তো আছেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্রয়সীমার মানুষের বাইরে চলে যাচ্ছে, এটাও মানুষের কেনার কাটায় কষ্ট হচ্ছে। এদিকে যে ব্যাংকিং অবস্থা বাংলাদেশের, সে ব্যাংকিং অবস্থা, বিশেষত 5টা ব্যাংক নিয়ে যে সরকারি সম্মিলিত ইসলামী ব্যাংক চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই ব্যাংকের চেয়ারম্যান এমডি পদত্যাগ করেছেন। ফলে এই ব্যাংকটার ভবিষ্যৎ কি আমরা জানি না। এখানে অনেক মানুষের টাকা আজকে আটকে আছে, প্রচুর টাকা, কোটি কোটি টাকা। সরকার 35,000 কোটি টাকা দিয়ে এটার চালু করতে চাইলো, 20,000 কোটি টাকা দিয়েছে, কিন্তু কার্যক্রম তেমন পড়ছে না। এই ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না, গ্রাহকরা চরম নির্যাতনের শিকার, তারা ভোগান্তির শিকার। এই দিকটার উপরে অবশ্যই সরকারকে জোর দিতে হবে, পণ্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। আসলে বাজারে গেলে কিন্তু বোঝা যায় না যে মানুষের কষ্ট কত। ওখানে যাদের টাকা আছে তাদের ব্যয় করার জায়গা নেই। যারা ইতিমধ্যে বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় ব্যাপক লুটপাট করেছে, ব্যাংকগুলি ধ্বংস করেছে, বিমাগুলি ধ্বংস করেছে, সরকারি প্রতিষ্ঠানে আমলারা ঘুষ লুটপাট করেছে, টাকা বিদেশে পাচার করেছে, রাজনীতিকরা, আমলা, পুলিশ, প্রশাসন সবাই। এই লুটপাটে টাকা উদ্ধার করা যাচ্ছে না, অথচ মানুষের পকেট খালি হয়ে গেছে। কিন্তু লুটপাটে টাকা বাজারে যাচ্ছে, কেনাকাটা ভালোই হচ্ছে, জায়গা পাওয়া যাচ্ছে না কেনার শেষ মুহূর্তে, কিন্তু সাধারণ মানুষের অনেক কষ্ট। কেউ কিনে দামি কাপড়, জামা, অন্যান্য কিছু বিদেশ ভ্রমণ করে, ঘোরাঘুরি করে, আর কেউ ঘরে বসে হাহাকার করছে। আর গরিবরা যাদের একটু আছে, তারা সন্তানের মুখের দিকে তাকিয়ে, মা বাবা স্ত্রীর মুখের দিকে তাকিয়ে তারা বাজারে যাচ্ছে, কম দামে কেনার চেষ্টা করছে। বড় বড় বিপণী বিতানের পাশাপাশি ফুটপাতের দোকানগুলিও বেশ সক্রিয়, সেখানে গরিবরা যাচ্ছে। এই তো বাংলাদেশের অবস্থা। যেটা আমরা বলছিলাম, এত কিছুর পরও ঈদ, কিন্তু 2টা ঈদ আমাদের, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো ঈদুল ফিতরে এখন সামনে আগামী শনিবার হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে সেটাকে মাথায় রেখেই মানুষ তাদের যেমন বাড়িঘরে যাচ্ছে, অনেকেই কেনাকাটা করছে, শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ করছে। কিন্তু মানুষের অনেক কষ্ট, কারণ আমাদের দেশে বেশিরভাগ মানুষই দরিদ্র। আর গত 16-17 বছরের ফ্যাসিবাদী শাসনের আমলে গুটি কয়েক লোক ছাড়া সবাই খারাপ অবস্থায় ছিল। সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু এই গভর্নমেন্ট কর্মসংস্থানের চেষ্টা করছে, সরকারের বিরুদ্ধে দলীয়করণ অভিযোগ আসছে। কিন্তু একটি দল ক্ষমতা আসলে কিছু লোক তো দলীয় লোক, চাকরি হবেই। আগের লোক কী করেছে, আওয়ামী লীগ করলেই সে চাকরি পাবে, তার যোগ্যতার দরকার নেই, এটা তো আর বিএনপি বলছে না কিছু। আর বিএনপির আগে যারা সরকারে ছিলেন, ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কি করেছে? তারা কি তাদের লোককে চাকরি দেয়নি? তাই সেই সুযোগে জামাত কি তাদের লোকদেরকে চাকরি দেয়নি? এখন এই যে যারা প্রশাসনে আছে, বেশিরভাগ এনসিপির এবং জামাতের লোক, তাদেরকে সরিয়ে দিয়ে নিরপেক্ষ লোকদের অবশ্যই বসাতে হবে, ভিসি বসাতে হবে, বিভিন্ন প্রতিষ্ঠানের, কর্পোরেশনের চেয়ারম্যান, প্রশাসক। এটা কিছুটা দলীয়করণ হচ্ছে, কিন্তু আগের দলীয়করণ মুক্ত করারও তো চেষ্টা আছে সরকারের। এটাকে ধন্যবাদ দিতে হবে সরকারকে।
জামাতের আমির তো ধন্যবাদ দিয়েছেন, এনসিপির নাহিদ ইসলাম ধন্যবাদ দিতে পারেননি তিনি। হ্যাঁ, তবে আমাদের মনে রাখতে হবে পেশিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে, সে সংগ্রামটা হয়েছে, ছাত্র জনতার যে সংগ্রাম, সেই সংগ্রামের বিজয়ের ফলেই আজকের সরকার। অতএব এই সরকারকে 24কে ভুলে গেলে চলবে না, 71-এর পাশাপাশি 71কে অবশ্যই মনে রাখতে হবে এবং 24কেও মনে রাখতে হবে, দুইটাকে মনে রেখেই চলতে হবে। কারণ আমরা ছাত্র জনতার যে ত্যাগ, যে রক্ত, তাদের এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। এরা এতটা ডেডিকেটেড না হলে শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ স্বৈরাচারের এবং তার যে দোসররা সারা দেশে নেটওয়ার্ক বিস্তার করেছিল, তাদের কিন্তু উচ্ছেদ করা সম্ভব হতো না। ছাত্র জনতার সর্বোচ্চ ত্যাগ জীবনের বিনিময়ে সেটা তারা করেছে। অতএব তাদের প্রতি কেউ যদি অন্যায় করতে চান, সেটা তারা মনে রাখতে হবে যে এরা কতটা বড় ত্যাগ স্বীকার করেছে। তা নাহলে কিন্তু হাসিনার মতো এই যে সারা দেশে তারা আওয়ামী গোষ্ঠী দিয়ে, ভারতের এজেন্টরা সারা দেশে যে বিস্তৃতি লাভ করেছিল, সেটার এখনও উৎপাটন করা যায়নি। আমরা বিভিন্ন মিডিয়ায় দেখছি, বিভিন্ন প্রতিষ্ঠানে দেখছি, এই গুপ্ত আওয়ামী লীগ লুকিয়ে আছে, এখনও লুকিয়ে আছে গুপ্ত জামাত, লুকিয়ে আছে কিছুটা হলো এনসিপি। এই গুপ্তদের খুঁজে বের করে নিরপেক্ষ যোগ্য লোকদের চেয়ারে বসাতে হবে, তাহলে দেশটা ভালো আগাবে। সরকারকে সাধুবাদ জানাতে চাই তাদের যে নতুন কিছু ব্যতিক্রমী উদ্যোগের জন্য, বিশেষ করে তারেক জিয়াকে। তিনি একটি চমৎকার বাংলাদেশ গড়ে তোলার, নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে এগুচ্ছেন। সকল মন্ত্রী এমপিদের তিনি ব্যস্ত রেখেছেন জনসেবায়, জনগণের সেবার জন্য। আমরা তার সাফল্য কামনা করছি এবং এই ঈদটা সুন্দর হোক, ভালো হোক, সেটাই আমরা সবাই চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো থাকতে চাই। খোদা হাফেজ। নিউ বাংলা টিভি এবং ডিবেটি রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের দেখা হবে নতুন কোনো চ্যানেলে, নতুন কোনো বক্তব্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই, ঈদটা ভালো কাটাতে চাই। শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। শান্তি চাই, অগ্রগতি চাই, সমৃদ্ধি চাই, ভালো থাকতে চাই। আসসালামু আলাইকুম।